আওয়ামী লীগের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে মানুষের আগ্রহ ছিল না। আওয়ামী লীগের পতনের পর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে স্বাধীন একজন নাগরিক হিসেবে আমরা দ্রুত নির্বাচন চাই। ৩০০-এর অধিক মামলা করা হয়েছে। এই ৩০০-এর মামলা সন্ত্রাস দমন আইনি মামলা, অস্ত্র মামলা, বিস্ফোরক আইনি মামলা এবং হত্যা মামলা সহ আরো অনেক ধারা উপধারা দিয়ে আমাদের বিরুদ্ধে ৩০০-এর অধিক মামলা করা হয়েছে। ২০২১ সালে মামলা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা সরকারকে আমাদের মামলা প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছি। ইতিমধ্যেই আমাদের ঢাকা মহানগরীর ২০১৩ সাল এবং ২০২১ সালের ২০টি মতো মামলা প্রত্যাহার হয়েছে। বাকি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়াধীন আছেন এবং দেশের অন্যান্য অঞ্চলে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর এবং সাতক্ষীরা, বাগেরহাট, সিলেট, ময়মনসিংহ যে সব জেলায় মামলা হয়েছে, এই মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। নির্বাচনে এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতের ভূমিকা কি হবে? হেফাজত কোন দলকে সমর্থন করবে কিনা? হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। হেফাজতের নেতাকর্মীরা এদেশের নাগরিক। হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাউকে হেফাজতের নামে, হেফাজতের ব্যানারে কাউকে মনোনয়নও দিবে না। কিন্তু হেফাজতের ভিতরে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছেন, ইসলামী সংগঠন, এবং হেফাজতের নেতাকর্মীরা এদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া, নাগরিক হিসেবে সাংবিধানিক দায়িত্ব, এটা নাগরিকদের অধিকার। একজন দেশের নাগরিক হিসেবে হেফাজতের যে কোনো নেতাকর্মী যে কাউকে সমর্থন করতে পারেন, ভোট দিতে পারবেন। তবে হেফাজত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর কাছে, মুসলমানদের কাছে, আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান হলো, কোনো ইসলাম বিরোধী শক্তি যেন ক্ষমতায় বসে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কোনো আইন করতে না পারে। এইরকম মনমানসিকতা যারা লালন করে, যারা এইভাবে অঙ্গীকার করবে, হেফাজত ইসলামের নেতাকর্মী, দেশের তৌহিদি জনতা, সাধারণ মুসলমান, তাদেরকেই নির্বাচিত করবেন বলে আমরা আশা করি। নির্বাচন নিয়ে বিএনপি সহ বেশিরভাগ দলে চাইতেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক। দেশের একটা আপনার সবচাইতে আলোচিত অরাজনৈতিক সংগঠনের নেতা হিসাবে আপনি কি প্রত্যাশা করেন নির্বাচন নিয়ে, ডিসেম্বরের মধ্যে ইলেকশন নিয়ে যেটা আলোচনা হচ্ছে? নির্বাচন এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ক্ষমতার পরিবর্তনের পদ্ধতি। যেহেতু দীর্ঘ 16টি বছর আমরা আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে এদেশের মানুষ কোনো নিজের ভোটটা নিজে দিতে পারে নাই এবং এখানে এদেশে ফ্যাসিবাদ কায়েম করে তারা আধিপত্য বিস্তার করে বসেছিলেন। দিনের ভোট রাতে নিয়েছেন, একদিনের ভোট আগের দিন নিয়ে ফেলেছেন। এইসব কাহিনী করে এদেশে নির্বাচনী ব্যবস্থাকে হাস্যস্কর পরিস্থিতি তৈরি করে ফেলেছে। মানুষ আওয়ামী লীগের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে মানুষের আগ্রহ ছিল না। আওয়ামী লীগের পতনের পর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে স্বাধীন একজন নাগরিক হিসেবে আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু দেশে যে সংকট তৈরি হয়েছে, বিগত 16 বছর যে জঞ্জাল আমাদের প্রশাসনের বিভিন্ন সেক্টরে তৈরি হয়েছে, জঞ্জাল মুক্ত না করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা নির্বাচন কমিশনের জন্য কোনো অবস্থাতেই সম্ভব হবে বলে মনে করি না। সুতরাং নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন যত দ্রুত হবে তত একটি নির্বাচিত সরকারের হাতে, রাজনৈতিক দলের হাতে, রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে। সেটা একটা প্রক্রিয়া। তবে আমাদের বক্তব্য হলো, এই জঞ্জাল মুক্ত করে
একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের নাগরিক হিসেবে আমরা এই দাবি করছি। 13 দফা আন্দোলনের কি অবস্থা আপনাদের? হেফাজতে ইসলামের যে 13 দফা, এই 13 দফা নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি। আমাদের 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘ সময় সংগ্রাম করে এসেছি। আমরা 3রা মে 2025 সালে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশেও আমরা 13 দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ সকলের কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি। আমরা আশা করছি হেফাজতে ইসলামের এই যৌক্তিক দাবিগুলো সরকার বিবেচনা করবেন এবং দেশে যেন কোনো অবস্থাতেই ইসলাম বিরোধী শক্তির উত্থানের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, মুসলমানদেরকে নিয়ে, শুধু ইসলাম ধর্ম নয় অন্য কোনো ধর্মকে নিয়ে যেন কেউ কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই ব্যবস্থা সরকার করবেন বলে আমরা আশা করি।